তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? সৈয়দুশ শুহাদা ইমাম হুসাইন আলাইহিস সালাম এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন কারবালায় ইয়াজিদি বাহিনীর দিকে, না ঘৃণায় না অভিমানে, বরং প্রকৃত বাস্তবতায়। পরাজয় ফিলিস্তিনে হয়নি, পরাজয় এসেছিল বহু আগেই, যেদিন বেদনার বুকে ব্রিটিশ রাজনীতির ছুরিটি বসানো হয়েছিল, আর তা থেকে জন্ম নিয়েছিল এক নিঃসহায় আত্মার নাম সৌদি রাষ্ট্র। সে জন্ম নিয়েছিল তৌহিদের মুখোশ পরে, কিন্তু অন্তরে ছিল তলোয়ার আর তেল, আর শরীর জুড়ে উপনিবেশের লাল ছাপ। সেদিনের সেই সন্ধ্যায় যখন মক্কার আকাশে আজান ওঠেনি, উঠেছিল চুক্তির কণ্ঠস্বর। লন্ডনের ধোঁয়া আর মরুভূমির প্রতিজ্ঞা মিলেমিশে তৈরি করেছিল একটি নতুন কিবলা, যেখানে হৃদয়ের বদলে হিসেবের সিজদা হয়। যারা আজও ভাবে ইসরায়েল আর সৌদি দুটি ভিন্ন ছায়া, তারা ঠিক পেঁচার মতো। যারা দিনের আলোয় অন্ধ, তারা অন্ধত্বকে বলে প্রজ্ঞা, আর সত্যকে বলে ষড়যন্ত্র। কিন্তু ইতিহাস গোপন রাখে না। ইতিহাস শ্বাস ফেলে ফিলিস্তিনের শিশুদের কণ্ঠে, আর জানিয়ে দেয় এই যুদ্ধে গুলি নয়, বিশ্বাসের মুখোশই সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। মাওলানা রুমি যদি আজ বেঁচে থাকতেন, তিনি হয়তো আবার সেই পুরনো সত্যকে মনে করিয়ে দিয়ে বলতেন, তুমি যদি আলোর দিকে পা না বাড়াও, অন্ধকারে ডুবে যাওয়াই তোমার নিয়তি। এখন প্রশ্ন একটাই, আমরা কি আলো দেখার সাহস রাখি, নাকি পেঁচার মতো আরো 100 বছর শুধু অন্ধকারেই গান গেয়ে যাব? হয়তো নিজের ভেতরের ফিরাউনটাকে পরাজিত করতে পারলেই বৃহত্তর বিজয় নিশ্চিত হবে। তুমি বাইরে যুদ্ধ খোঁজো না, তোমার ভিতরে যে ফিরাউন বসে আছে তাকে পরাজিত করো।